আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশ দল ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরলেও ইংল্যান্ডের এক পর্যায়ে বদলে গেছে টাইগারদের ভাগ্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাটলারদের করুণ হারে বিরাট সুখবর পেল নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইতিমধ্যে দেশের মাটিতে পা রেখেছে শান্তর দল, তবুও সুখবর পেতে কার না ভালো লাগে। ব্যাটে বলে যাচ্ছে তাই পারফরমেন্স করার পর নিজেদের হারের কথা বলতে বাটলারদের দিকে তাকিয়ে থাকতেই পারে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে অনেক আশার বাণী শুনিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 3 ম্যাচের 2টিতে লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার শেষ ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশের অবস্থান এখন 6 নম্বরে। ফলে আইসিসি ঘোষিত প্রাইজ মানির বিরাট অংশ ঢুকবে বিসিবির কোষাগারে। ইংল্যান্ড যদি কোনোভাবে আজকের ম্যাচটি জিতে নিত, সেক্ষেত্রে বাংলাদেশকে ফিরতে হতো মাত্র 3,10,00,000 টাকা নিয়ে। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইংল্যান্ড হেরে দেওয়ায় শান্তরা আরও 2,64,00,000 টাকা বেশি পাবে আইসিসি থেকে। সুতরাং বাংলাদেশ যেহেতু 6ষ্ঠ অবস্থান থেকে টুর্নামেন্ট শেষ করলো, সেক্ষেত্রে বাংলাদেশ পাবে সর্বমোট 4,22,00,000 টাকা। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে বাজেভাবে শেষ করলো জস বাটলারের দল। টুর্নামেন্টে জয় তো দূরে থাক, কোনো ম্যাচ ড্রও করতে পারেনি তারা। ব্যর্থতার দায়ে এর মধ্যে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অবশেষে ভক্তদের বিরাট সুখবর দিলেন সাকিব আল হাসান। আবারও মাঠে ফিরতে যাচ্ছেন বিশেষ ফেরা এই অলরাউন্ডার। আসন্ন লিজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। 5 দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী 10 মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 18 মার্চ। টুর্নামেন্টে অংশ নেবে 5টি দল: বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কা লায়ন্স এবং এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল, যেখানে দলে রয়েছেন তামিম ইকবাল, নাদির চৌধুরী, ধীমান ঘোষ এবং জুবাইর হোসেন লিখনের মতো তারকা ক্রিকেটাররা। অন্যদিকে এশিয়ান স্টার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। প্রাথমিকভাবে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। তার সতীর্থ হিসেবে খেলবেন দিলশান মুনাবিরা, কেদার যাদব, সৌরভ তিয়ারি, হামিদ হাসান, শিহান জয়সূর্যার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। 10 মার্চ উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসদের মুখোমুখি হবে এশিয়ান স্টার্স। এছাড়া 12 মার্চ বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে বৃষ্টির কারণে খেলতে পারেনি পাকিস্তানের বিপক্ষে, যে কারণে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসর জুড়ে যে ভুলগুলো করেছেন তা থেকে নিজেদের শুধরানোর কথা বলেছেন তিনি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল 3টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটি। ম্যাচ শুরুর আধা ঘন্টা আগেই টস হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির বাধায় সেটি আর সম্ভব হয়নি। 3টায় মাঠ পরিদর্শন হয় এক দফা, তখনও আসেনি গ্রিন সিগন্যাল। কাভার দিয়ে ঢাকা ছিল মাঠ, এরপর আর সেটি কখনোই ওঠানো হয়নি, ফলে একটি বলও গড়েনি মাঠে। এতে হতাশা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, আমি খুবই হতাশ। আমরা খুব করে চেয়েছিলাম ম্যাচটি খেলতে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না। বাংলাদেশ আসরটা শুরু করে ভারতের বিপক্ষে 6 উইকেটের হার দিয়ে। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটের হারে আসর থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। তবে লড়াই করেছে বাংলাদেশ, আর এতেই খুশি শান্তর দল। 2 ম্যাচে যে ভুলগুলোর কারণে হারতে হয়েছে, সেগুলো থেকে শিখে নিজেদের শুধরাবেন বলে জানিয়েছেন তিনি। শান্ত বলেন, গত 2 ম্যাচ আমরা যেভাবে লম্বা সময় ধরে রেখেছি, সেটা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা আশা করি ভুল থেকে শিখতে পারবো। আমরা একটি পরিকল্পনা করে তা বাস্তবায়ন করব। ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রাপ্তি বলতে পেসারদের ভালো পারফরম্যান্স, যা উল্লেখ করেছেন শান্ত। তিনি বলেন, আমরা পেসারদের নিয়ে আগে অনেক বেশি চিন্তিত ছিলাম, কিন্তু গত কয়েক বছর ধরে বেশ কয়েকজন পেসার আমরা পেয়েছি, যাদের মধ্যে কয়েকজন অনেক ভালো করছে, যেমন তাসকিন ও নাহিদ রানা। মুস্তাফিজও ভালো করছে। আমাদের বোলাররা দারুণ। আমি আশা করছি তারা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।